আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব শীতকালে সিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না, টমেটো দিয়ে। প্রথমে এখানে আমি একটা কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হওয়ার পর এখানে নুন হলুদ মাখিয়ে আমি তেলগুলোতে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছগুলোকে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দোনো পিঠ ভালোভাবে লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, আপনাদের কাছে যা ভালো লাগে আর কি। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে কিছুক্ষণ ভাজার পর আমি মাছগুলোকেও উঠিয়ে নেব, ভালোভাবে ভাজবো যাতে ভেতরে কাঁচা না থাকে। এভাবে কিছুক্ষণ ভাজার পর আমি উঠিয়ে নেব যখন মাছগুলো ভাজা হয়ে যাবে। তারপর একটা পাত্র বসিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দেব মাছ ভাজার পর যে তেলটা ছিল সেটা দিয়ে এখানে 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা ও কিছু পরিমাণ আদা বাটা দিয়ে আমি 2 চামচ লবণ, 1 চামচ 2 চামচ মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা 2 মিনিট কষানোর পর এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে কুটে রাখা সিম আর আলু দিয়ে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নেব যাতে নিচে মশলাটা লেগে না যায়। এভাবে আমি 5 মিনিট ধরে কষিয়ে নেব সিম আর আলু। যত বেশি কষাবেন তরকারির স্বাদ ততই হবে। তারপর আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি 5 মিনিটের মতন। কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিচ্ছি। 5 মিনিটের মতন কষিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে ভালো করে আলু আর সিম সিদ্ধ হয়। নেড়ে ছেড়ে আমি পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এভাবে কষানোর পর পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর উপর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো আর একটা টমেটো দিয়ে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার আলু আর সিম। এখানে আপনারা লবণ চেক করে নেবেন হয়েছে কিনা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ মরিচ দিবেন, কেউ কম অথবা বেশি খায়। তারপর আমি এখানে 2টা মরিচ উপর দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে দিব আবারও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর উঠিয়ে আমি দিয়ে দেব। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন, 2 মিনিট পর এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে এখন আমি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আপনারা চাইলেও খুব সহজে এভাবে সিম দিয়ে আলু দিয়ে মাছ রান্না করতে পারেন। দেখতে অনেক লোভনীয় লাগছে। এভাবে বাসায় একবার হলেও বানিয়ে খেতে পারেন, দেখতে পারেন।